মানে হাসি পাবে না? দেখো আমরা সাধারণ চোখে দেখছি, আমাদের কিন্তু হাসি পাচ্ছে মা। এখন তুমি অসাধারণ চোখে দেখছো বোধহয়, তাই তোমার এরকম রাগ হচ্ছে। যাই বলো বসুদি, বিষয়টা কিন্তু বেশ মজার, তাই না? সাজ, এই ফ্রেমটা মিস করিস না। এটা ফ্রেম নাকি প্রেম? ছোট, তুই এবার হাসছিস? বলে যাস না তুই ওদের কাকি হোস। এই দুটো শোন না, একটা ছবি তুল, ভাইকে বলবো এই ছবিটা ওর ঘরে একদম বড় করে ফ্রেম করে বাঁধিয়ে রাখবে। ইয়েস, গুড আইডিয়া। এরকম একটা ইউনিক মোমেন্ট যদি মিস করি না, তাহলে কিন্তু পরে কপাল চাপড়াতে হবে। সত্যি দাদা ভাইও ইউনিক, আর দাদা ভাইয়ের ফুলসজ্জাও ইউনিক। কোথায় একবার খাট ভাঙছে, তো কোথায় একবার না টিপলে দুধ বেরোয়, আর মুখ দিয়ে বড় বড় কথা বেরোচ্ছে। কেউ কিছু তো করবে না, দায়িত্ব হাসবে। এই বুড়ো বয়সে আমাকেই যেতে হবে, ফল লাগে না বাবা আমার। এই মেয়ে ওঠো। এই উঠছে না তো। আরে এই মেয়ে ওঠো না। কত ডাকছি তো উঠছে না। এই মেয়ে, তুমি তো এবারে বউ নাকি? তা বউয়ের তো একটা মর্যাদা টর্যাদা রাখতে হয় শ্বশুর বাড়ির। আরে ওঠো না এই মেয়ে। প্লিজ কিপ কোয়াইট। মাঝরাতে কেন চিৎকার করছো? ঘুমোতে যাও। কি বলছে? মাঝরাতে বলছে? এই তুমি উঠবে কি না? আরে এই মেয়ে, মাটি। এ কি কি হচ্ছে এখানে? এসব কি? মাটি, কি হচ্ছে এখানে? ওঠো। বাড়িটাকে কি সার্কাস বানিয়ে দেবে এটা নাকি? আমি তো বুঝতে পারছি না। হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার? আপনি আপনি এখানে কি করতে চান? এই তুমি উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, ওঠো। আকাশ, কি হচ্ছে এসব? বেটা তোমারও কি মাথাটা খারাপ হয়ে গেল? আমার রুমটা তো আর রুম নেই, হরপ্পা সভ্যতার ধ্বংসস্তূপ হয়ে আছে। নিজের বাড়িতেই ঘুমানোর জন্য জায়গা খুঁজতে হচ্ছে। ওমা, তুমি কই গো? খুব শীত করতেছে গো। স্বপ্ন দিয়ে আমার একটু চাদর দিয়ে ঢাকা দিয়ে দাও না। শীতল হাতে ছুঁয়ে চোখের জলে ধোয়ে। ওমা, তুমি রাগ করে আছো নাকি গো আমার উপর? দাওনি গো চাদরটা, শীত করতেছে তো খুব। চাঁদ মামা টিপ দিয়ে যা। মা, ও মামা, আমার ঠান্ডা লাগছে মা। চাঁদ মামা টিপ দিয়ে যা। ও চাঁদ মামা টিপ দিয়ে যা। ও চাঁদ মামা টিপ দিয়ে যা। তাকে অল্প কাছে ডাকছি, আর আগলে আগলে রাখছি, তবু অল্পেই হারাচ্ছি আবার। তাকে কেন জেদ করছো মাটি?
জেদ করে নিজেই তো কষ্ট পাচ্ছ। নিজের গ্রামে নিজের মা বাবার কাছে ফিরে যাও, তুমি ভালো থাকবে। আমি চাই তুমি ভালো থাকো। অভিমান পিছু নাম, তাকে পিছু ফেরা, তার কানে না যায় পিছু ডাক। আমার মুখ বুঝে তাকে ডাকছে আবার, তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছি আবার। আমি কি করে সরবো? সরলেই তো মাটির ঘুম লেগে যাবে। মাটির উপর বড্ড স্ট্রেস যাচ্ছে, খুব টায়ার্ডও দেখাচ্ছে। ঘুমাও মাটি, তোমার ঘুম আমি ভাঙাবো না। তার জন্য যদি কিছুক্ষণ আমাকে এভাবে বসতে হয়, আমি বসছি। আমি তো ভেবেছিলাম কিছুক্ষণের মধ্যে উঠে যাব, তাহলে ঘুমিয়ে পড়লাম কখন? ঘুমোলাম একেবারে সকাল অবধি। বাড়িটাকে আর বাড়ি রাখলে না। তোমাকে সভ্যতা ভদ্রতা কিচ্ছু শেখোনি? আরে এই বাড়ির একটা নিয়ম কানুন আছে, একটা মান মর্যাদা আছে। তোমার জন্য তো সব জলাঞ্জলি যেতে বসেছে একেবারে। তোমার জন্য আজকে আমাদের ছেলেটা মেঝেতে শুয়ে ঘুমিয়েছে। তুমি জানো ওকে আমরা কত আদর যত্নে মানুষ করেছি? সেটা তো জানো না। কিন্তু তোমার জন্য আমাদের এই ছেলের চোখের ঘুম আজকে উড়ে গেছে। সর্বনাশে আর কি বাকি রেখেছো বলো তো? আর তোকেও বলি হারি চাই, তুই আর সব জায়গা পাসনি? না মানে আসলে আমি তো। আকাশ প্লিজ প্লিজ, তুমি অন্তত এক্সকিউজ দেওয়ার চেষ্টা করো না। তুমি তো এই বাড়ির ছেলে আকাশ, তুমি কি করে এটা করতে পারলে? এই সিন ক্রিয়েটটা করা কি খুব দরকার ছিল? কিন্তু মম, এটাও তো সত্যি যে দাদা ভাইয়ের ঘরের খাটটা ভেঙে গেছে। সাজ, তুমি কেন মাঝখানে কথা বলছো বলো তো? কিন্তু মম, আমি বলতে চাইছি যে যতদিন দাদা ভাইয়ের ঘরের খাটটা রিপেয়ার হচ্ছে না, ততদিন ওরা দুজনে একসঙ্গে অন্য ঘরে থাকুক না। যে নিজের কাজকর্মর দায়িত্ব নেয়নি, আমি তার বোঝা হবনি।